নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি রাত 9টায় নিউজ রুম লাইভ। এবারও 200-র বেশি আসন পাবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তার নির্দেশ, রাত 2টো বাজলেও গণনা কেন্দ্র ছাড়া যাবে না যতক্ষণ না তিনি বলছেন। সোমবার ভোট গণনা। এই গণনা নিয়ে এবার স্ট্র্যাটেজি। শনিবার তৃণমূলের প্রার্থী, কাউন্টিং এজেন্ট নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, 6 মাস ধরে লড়াইয়ের জন্য ধন্যবাদ। যাঁরা লড়াই করেছেন তাদের পুরস্কৃত করা হবে। তৃণমূল শুধু জিতছে না, বড় ব্যবধানে জিতছে। 200-র বেশি আসন পাবে তৃণমূল। এদিনের বৈঠকে কাউন্টিং এজেন্টদের তৃণমূল নেত্রী একগুচ্ছ নির্দেশ দেন। রাত 2টো বাজলেও কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। যতক্ষণ না তিনি বেরোতে বলবেন ততক্ষণ গণনা কেন্দ্রে থাকতে হবে। কোনো আসনে 200 থেকে 300 ব্যবধানে বিপক্ষ জিতলে রিকাউন্টিং এর দাবি করতে হবে। কাউন্টিং এজেন্টরা বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন। দুপুরে হালকা খাবার খাবেন, বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। স্ট্রং রুম থেকে কাউন্টিং এর জন্য ইভিএম নিয়ে যাওয়ার সময় বদলাতে পারে। তাই সোমবার ভোর 5টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছতে হবে। 10 সেকেন্ড লোডশেডিং হলে 50টা ইভিএম পাল্টে দিতে পারে। রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে যাতে কাউন্টিং সেন্টারে লোডশেডিং না হয়। গণনার দিন তৃণমূলের পুরনো নতুন সকলকে ডাকতে হবে। কোনো ইগোর লড়াই করা যাবে না। বিজেপি যেখানে ওয়ার রুম করবে সেখানে পাল্টা হিসেবে তৃণমূল কর্মীদের বসাতে হবে, বিশেষ করে মহিলাদের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ আপনাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, লড়াই করতে হবে। মনে রাখবেন, আমরা বিরোধী দলের মতো ফাইট করছি। সিআরপিএফ তারা করলে মহিলারা তারা করবেন। মহিলাদের সব বাহিনীকে নামান। বিজেপি কোনো মতেই আসছে না, চেক করেই বলছি। বাঘের মতো লড়াই করতে হবে যাতে ওই বিড়ালগুলো বিড়ালই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, গণনার শেষ পর্যন্ত কাউন্টিং এজেন্টরা থাকবেন। সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোবেন না। ইভিএম এর সিরিয়াল নাম্বারের সঙ্গে ফর্ম 17C মেলাতে হবে। ডেটা এন্ট্রিতে ভুল করলে রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে। কাউন্টিং সেন্টারে ছাত্র, যুব, মহিলারা থাকবেন। জিতে গেছি বলে ঢিলেমি দিলে চলবে না। এদিন অভিষেক বলেন, 215-র বেশি আসন পাবে তৃণমূল, তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। বিজেপি নিজেও ভালো করে জানে ওরা জিতবে না, তবু শেষ চুরি ও কামড় দেবে ওই দিন। সিআরপিএফ ডান্ডা দিয়ে মারছে, আপনারাও ডান্ডা আর ঝান্ডা দুটোই রাখবেন। ভার্চুয়াল বৈঠকে অভিষেক নির্দেশ দেন, মহিলাদের কাউন্টিং এজেন্ট হিসেবে রাখুন। সিআরপিএফ চাইলেও ওদের গায়ে হাত দিতে পারবে না। গণনার সময় ঠিক কি কি করতে হবে তা বোঝাতে রবিবার বিভিন্ন জায়গায় প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল। দমদম ও বারাকপুর সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব কুমারকে। বহু জায়গাতে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি প্রশ্ন ঘোরাফেরা করছিল, এক্সিট পোলের পরে তৃণমূল কংগ্রেসের নেতারা কি ভাবছেন। দলীয় আত্মবিশ্বাসে যাতে কোনো ঘাটতি না থাকে সে বার্তাও মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সম্পূর্ণভাবে দিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের কাছে। ক্যামেরায় রাজীব সিংহের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কালীঘাট। গণনা পর্যবেক্ষক রাজীব কুমার। দমদম বারাকপুরের গণনা পর্যবেক্ষকের দায়িত্ব রাজীব কুমারকে, বিশেষ দায়িত্ব তৃণমূলের। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, এবার সরাসরি সাংগঠনিক দায়িত্বে রাজীব কুমার, দমদম বারাকপুরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কেন? প্রথমত হচ্ছে, এবার তৃণমূল কংগ্রেস গণনার জন্য বেশ কতকগুলি জায়গাকে তারা নির্বাচিত করেছে যেখানে একাধিক গুরুত্বপূর্ণ নেতাদের পাঠানো হচ্ছে এবং তারা ওই এলাকা সম্পর্কে ভীষণ রকমভাবে অবহিত এবং রাজনৈতিকভাবেও তারা সেই জায়গাকে অত্যন্ত ভালোভাবে চেনেন, এমন ব্যক্তিদেরকে বাছাই করে দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের দমদম ব্যারাকপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক জেলা। সেই সাংগঠনিক জেলার ক্ষেত্রে দমদম ব্যারাকপুরের মতো জায়গায় বিশেষ করে রাজীব কুমার, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি, সদ্যই রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছেন এবং আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের যে একটি প্রতিনিধি দল গিয়েছিল সেই প্রতিনিধি দলের সদস্য হিসেবেও তিনি সেখানে গিয়েছিলেন।
প্রথমত হচ্ছে যে দমদম ব্যারাকপুরের বিভিন্ন ধরনের যে রাজনৈতিক যে সমীকরণ সেটি রয়েছে, এর থেকেও বেশি করে প্রশাসনিক স্তরেও কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন সময় সেই অংশ সম্পর্কে অবহিত এবং তিনি জানেন। আবার অনেকেও বলছেন যে সেখানে প্রার্থী হিসাবে একদিকে অর্জুন সিং লড়াই করছেন, অন্যদিকে হচ্ছে আর একজন প্রাক্তন পুলিশ আধিকারিক তিনি লড়াই করছেন। ফলে সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস আজকে নির্বাচনী গণনা কেন্দ্রিক বৈঠকের ক্ষেত্রে যে যে বিষয়গুলোকে মাথায় রেখে বিরোধীদের ওপর কার্যত রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল নিতে চায়, সেখানে রাজীব কুমারের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সেই কারণেই দমদম ব্যারাকপুরের মতো যে জায়গা যেখানে 2021-এ তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়েছিল, সেই জায়গাতে বাছাই করে গণনার দিন পর্যবেক্ষক হিসাবে রাজীব কুমারকে পাঠিয়ে কৌশলগতভাবে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। বেশ, ভগবানে ভরসা বিজেপির। রেজাল্টের আগের দিন অর্থাৎ রবিবার জেলায় জেলায় বিজেপির প্রার্থীরা মন্দিরে পুজো দেবেন আর মহিলা কর্মীরা নামবেন ময়দানে, স্ট্রং রুমের সামনে অবস্থানে বসবেন। ভোট গণনা শেষ না হলে কাউন্টিং সেন্টার ছাড়া যাবে না, নির্দেশ বিজেপি নেতৃত্বের। এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গে এবার দু দফায় ভোট হয়েছে। 4 মে অর্থাৎ আগামী সোমবার সকাল 8টা থেকে গণনা শুরু হবে। ধাপে ধাপে জানা যাবে 294 আসনের রেজাল্ট। তার আগে মন্দিরে মন্দিরে পুজো বিজেপির। রবিবার রাজ্য জুড়ে মন্দিরে গিয়ে পুজো দেবেন বিজেপির প্রার্থীরা। রবিবার বিজেপির মহিলা কর্মীদের ময়দানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় স্ট্রং রুমের বাইরে মহিলা কর্মীরা অবস্থানে বসবেন। সুষ্ঠুভাবে ভোট গণনার দাবিতে তৃণমূলের বিরুদ্ধে স্ট্রং রুমে গন্ডগোলের অভিযোগ উঠলেই বিজেপির মহিলা কর্মীরা বিক্ষোভ দেখাবেন। সোমবার রেজাল্ট, এর জন্য বিজেপি তৈরি করেছে কাউন্টিং স্ট্র্যাটেজি। গণনা নিয়ে জেলায় জেলায় বিজেপির গণনা কর্মশালা করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি, সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। বিজেপির গণনা কর্মশালায় নির্দেশ দেওয়া হয়েছে, গণনা একেবারে শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে। প্রথম কয়েক রাউন্ডের ফল দেখে গণনা কেন্দ্র ছাড়া যাবে না। পার্টি ব্যাপক উদ্যোগ নিয়েছে, ভূপেন্দ্র যাদবজি, সুনীলজি, শ্রমিক দা এদের নেতৃত্বে হচ্ছে। আমার সঙ্গে সব যোগাযোগ আছে। প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনার থার্ড সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে। স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। রাজ্যের 77টি কাউন্টিং সেন্টারে সোমবার গণনা হবে। তার আগে শুক্রবার কলকাতায় বৈঠক করে বিজেপি। বৈঠকে ছিলেন কলকাতা এবং 2 24 পরগনার বিজেপি প্রার্থীরা। ছিলেন বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেন, গণনার শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে। প্রতিটি কাউন্টিং সেন্টার আগলে রাখতে হবে। শুক্রবার বাগডোগরাতেও বিজেপির এই গণনা কর্মশালা চলে। সেখানে ছিলেন বিজেপির উত্তরবঙ্গের প্রার্থীরা। গণনা কেন্দ্রে কি কি করণীয় কাজ আছে সেই বিষয়ে একটা আলোচনা এখানে হলো। মানুষ যে ভার্ডিক্ট দিয়েছে, মানুষ যে ভোট দিয়েছে, তাদের ভোট যেন ঠিকঠাক মতো গণনা হয়, তার জন্য যে ধরনের সচেতনতা ও সাবধানতা অবলম্বন করা দরকার, সেই বিষয়ে একটা প্রশিক্ষণ বলতে পারেন। সেই গণনায় যাতে কোনো ভুলচুক না হয়, কোনো অসুবিধা না হয়, সেই বিষয়গুলো। পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির গণনা কর্মশালা হয় শনিবার। করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি, সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। নিউজ 18 বাংলা। ভোট গণনায় মুচলেকা, ভুল হলে চাকরি যাওয়ার হুঁশিয়ারি। মুচলেকা দিতে হবে গণনায় থাকা কর্মীদের।
গণনা কর্মীদের জন্য মুচলেকার নির্দেশ কমিশনের। গণনায় ভুল হলে চাকরি চলে যাবে কর্মীদের। আরো একবার আপনাদের জানাই, ভোট গণনায় মুচলেকা, ভুল হলে চাকরি যাওয়ার হুঁশিয়ারি। মুচলেকা দিতে হবে গণনায় থাকা কর্মীদের। গণনা কর্মীদের জন্য মুচলেকা নির্দেশ কমিশনের। গণনায় ভুল হলে চাকরি চলে যাবে কর্মীদের। কমিশনের নির্দেশিকা অনুযায়ী গণনার কাজে থাকবেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীরা। তৃণমূলের করা মামলায় কমিশনকে এই নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটের শেষ বেলাতেও নির্বাচন কমিশনকে নিয়ম মেনে চলার নির্দেশ সুপ্রিম কোর্টের। এটাই প্রথম নয়, এর আগেও দফায় দফায় হস্তক্ষেপ করতে হয়েছে শীর্ষ আদালতকে। কখনো নির্দেশ দিয়েছে এসআইআর এর কাজ করবে বিচার বিভাগ, কখনো নির্দেশ দিয়েছে ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলে ভোট দেওয়া যাবে। এসবের মধ্যে ভোট গণনার আগে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল। তাদের প্রশ্ন, ভোট গণনার কাজে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কেন ব্যবহার করছে কমিশন? এ নিয়ে সুপ্রিম কোর্ট আলাদা করে রায় না দিলেও কমিশনকে নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। শনিবার শুনানিতে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, 13 এপ্রিল ডিইওদের নির্দেশ দেওয়া হয়েছে, 29 এপ্রিল বিষয়টি জানতে পেরেছি। এরকম কখনো হয়নি, বরঞ্চ আগে জানানো হয়। কমিশনের ভিন রাজ্যের অবজারভার রয়েছেন, তারপরেও ভিন রাজ্যের কর্মী চাই। আইনি অধিকার থাকা মানে যা ইচ্ছে করা নয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকেন এই কর্মীরা, ফলে তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মী না রাজ্য সরকারি কর্মী তাতে কিছু যায় আসে না। আপনাদের কাউন্টিং এজেন্ট থাকবেন আর একজন মাইক্রো অবজারভার থাকবেন যিনি কেন্দ্রীয় সরকারি কর্মী। বাকি দুজন কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং এজেন্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মী হতে পারেন। আমরা বলতে পারি না এক পক্ষ থেকে বাছাই করা মানে পক্ষপাতিত্ব করা হচ্ছে। তখন কপিল সিব্বল বলেন, কমিশনের নির্দেশিকাতেই লেখা রয়েছে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাখা হবে, তাই দুপক্ষ থেকেই বাছা হোক। তখন বিচারপতি PS নরসিমহা বলেন, কোনো কর্মীদের মধ্যে মেধার তফাৎ করতে পারেন না। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নির্দেশিকা ফলো করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাখার জন্য আমরা বলে দিতে পারি। কপিল সিব্বল বলেন, আমরা সেটাই চাইছি। এই সময় বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপনারা তাহলে কমিশনের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করছেন না? তখন কপিল সিব্বল বলেন, আমরা সেটা করছি না, আমরা বলছি নির্দেশিকা ফলো করা হোক। এই সময় নির্বাচন কমিশনের আইনজীবী DS নাইডু বলেন, আমরা নির্দেশিকা ফলো করছি, রিটার্নিং অফিসারের কাজ করছেন রাজ্য সরকারি কর্মী। তৃণমূলের আইনজীবী বলেন, গণনার 45 দিনের পরেও সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণ করা হোক। তখন কমিশনের আইনজীবী বলেন, সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণ করা হয়। শুনানি শেষে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি PS নরসিমহা জানিয়ে দেন, নতুন করে নির্দেশ দেওয়া হচ্ছে না, আমরা নোট করছি 13 এপ্রিলের নির্দেশিকা ফলো করছে নির্বাচন কমিশন। हमारी जो याचिका है वो डिसमिस हो गई। ये अपने आप में गलत है। हमने सुप्रीम कोर्ट में कहा कि देखिए, उनका खुद का सर्कुलर कहता है आप सेंट्रल गवर्नमेंट नॉमिनीज रखना चाहते हैं तो रखिए, लेकिन साथ साथ एक स्टेट गवर्नमेंट नॉमिनी भी रखिए। सुप्रीम कोर्ट ने यह कहा कि उस सर्कुलर को आप लागू करोगे और जो भी वहां लिखित है उसको लागू करोगे। और लिखित क्या है कि स्टेट गवर्नमेंट का नॉमिनी भी होगा और सेंट्रल गवर्नमेंट का नॉमिनी भी होगा। तो ये ऑर्डर हुआ है। নিউজ 18 বাংলা। গণনার আগে স্ট্রং রুম সংঘাত। শনিবারও একাধিক স্ট্রং রুমে নজরদারিতে গাফিলতির অভিযোগ। EVM এর সুরক্ষায় সরব তৃণমূল বিজেপি দুদলই। 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল মানে ব্ল্যাক আউট, এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট। উত্তর 24 পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজ। এখানে রয়েছে বারাসাত, অশোকনগর, হাবড়া ও দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের EVM। কলেজ জুড়ে নিরাপত্তা, তার মধ্যেই EVM নজরদারিতে গাফিলতির অভিযোগ। 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে
ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, এবং সেটা প্রায় 8:22-23 পর্যন্ত ব্ল্যাক আউট। ঘটনাটা কি জানি না, এখন এসডিও বললেন তদন্ত হবে। তৃণমূলের তরফে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়। আপনারা ওয়েবকাস্টিং করেছেন প্রতিটি বুথে, কতটা টেকনোলজিক্যালি সাউন্ড, তাহলে পরে ওইটাই সিসিটিভির ক্ষেত্রে হচ্ছে না কেন? সিসিটিভিও তো এক ধরনের টেকনোলজি, তাহলে হঠাৎ করে এই সিসিটিভি গুলো যে দৃশ্যগুলো আসে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এই যে বারাসাতে হয়েছে, এটা কেন? যে কয়েক ঘন্টা কি যে কয়েক মিনিট আমরা দেখতে পারিনি, সেইটার সিসিটিভি ফুটেজ তাদের আমাদেরকে দিতে হবে। আমরা খবর পাওয়ার সাথে সাথে 8:07 খবরটা আমাদের কাছে এসছে। 8:20 এসডিও স্যার নিয়ে চলে এসছেন। তারপরে যেটা দেখা গেল যে বাড়ির টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 7:50 থেকে 7:50 থেকে আমরা 8:30 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে দিয়ে দেবো। বারাসাত গভর্নমেন্ট কলেজে বিজেপিরও চড়া সুর। তাদের অভিযোগ, এজেন্টদের স্ট্রংরুমে ঢুকতে বাধা দেয় পুলিশ, বন্ধ করে রাখা হয় গেট। আমাদের যারা ভেতরে থাকার কথা, কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। আমরা গিয়ে বারবার করে বলছি, তখন পুলিশ খুলছিল না। শনিবার এই ভিডিও পোস্ট করেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি দড়ি বেয়ে স্ট্রংরুমের ছাদে উঠছেন, আর একজন দাঁড়িয়ে ছাদের উপরে। এত বড় বিল্ডিং এর উপর থেকে 4-5 জন দেখছি টপকাচ্ছে। বিল্ডিং এ বিকট শব্দ আসছে, জোরে জোরে শব্দ আসছে। এখানে আমার মূলত সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএম গুলো রাখা আছে তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে না কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ প্রশাসনকে আর বিশ্বাস করা যাচ্ছে না। এই ভিডিও বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এখানে রয়েছে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, ভাতার, আউশগ্রাম এবং গলসি বিধানসভা কেন্দ্রের ইভিএম। এখানে স্ট্রংরুমের সুরক্ষা নিয়ে সরব তৃণমূল। ভেতরে কি হচ্ছে আপনারা গতকাল থেকে দেখছেন যে ভিডিও ফুটেজে নানান অভিযোগ বিভিন্ন দল থেকে আসছে, আমাদের দল থেকে আসছে। আমরা তো বিভিন্ন জিনিস অ্যাড্রেস করছি, আমরা সেগুলোকে রেজ করছি, কিন্তু সলিউশনটা কোথায়? এই প্রবলেমগুলোকে কারা সলিউশনটা বের করে দেবে? যদি আমরা সাম আপ করি, সব দিক থেকে একটা কোথাও না কোথাও গাফিলতির একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে বা আভাস পাওয়া যাচ্ছে। উত্তর 24 পরগনার পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে রয়েছে 6টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। বিজেপির অভিযোগ, স্ট্রংরুমে তাদের এজেন্টকে ঢুকতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। সমস্যাটা হচ্ছে দলদাস পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করছে। 4 দিন কোনো দুজন ছেলে 4 দিন বসে থাকতে পারে না। কালকে সিপি এসেছিলেন, তাকে আমরা বিষয়টা জানালাম যে 4 দিন আমাদের স্লটে 8 ঘন্টা বা 7 ঘন্টা করে দুজন করে ছেলে থাকবে। এটার আপনি একটা অ্যাডিকুয়েট সিস্টেম বানিয়ে দিন। কারণ কালকে আমি যখন রাত্রিবেলা এখানে ঢুকলাম, সন্ধ্যাবেলা আমি ঢুকে দেখলাম তৃণমূলের প্রায় 25-30টা ছেলে পিছনে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ওই সিসিটিভির সামনে বসে রয়েছে। তিনি তাদেরকে আটকান। 29 এপ্রিল বুধবার মিটেছে শেষ দফার ভোট, তারপরেই সংঘাত শুরু, স্ট্রংরুম সংঘাত। ইভিএমে কারচুপির আশঙ্কায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। বৃহস্পতিবার রাতে তিনি যান সাখাওয়াত মেমোরিয়ালে, প্রায় 4 ঘন্টা সেখানে থাকেন। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে, সেই ভোটটা যাতে রক্ষা করা যাবে। আমাদের কাছে ভোটটা কমপ্লেন এসেছে বলেই তো ছুটে এসেছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ভোটস আছে। সোমবার ফল ঘোষণা, শনিবারেও স্ট্রংরুম সংঘাত। গণনার আগে হাওয়া গরম। নিউজ 18 বাংলা।